আগুনের ঘটনা নিরাপত্তা ইস্যুতে সাজেক ভ্রমণে পর্যটকদের নিরুৎসাহিত করে বার্তা দিয়েছে জেলা প্রশাসন। এছাড়া আগুনের ঘটনায় গঠন করা হয়েছে তদন্ত কমিটি। এ নিয়ে আরও জানাতে সাজেক থেকে যুক্ত হচ্ছেন জিয়াউর রহমান জুয়েল। জুয়েল, আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ও সবশেষ পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। নাফি, আপনি জানেন যে গতকাল দুপুর ১টায় যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল সেটি ভয়াবহ আঘাত ধারণ করেছে এবং সেই কারণে আসলে অন্তত ১২০টি রিসোর্ট, রেস্তোরাঁ, এমনি দোকানঘর এবং বসতঘর পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন। যদিও এখন পর্যন্ত সরকার হিসেবে সেটি ৯৪টি বলা হচ্ছে, তারপরও যেহেতু এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ ১০০ কোটি টাকা বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা, যদিও এখন পর্যন্ত সরকারিভাবে সেই ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হয়নি। আমি যেখানে দাঁড়িয়েছি আমার ঠিক পেছনেই যে ইকো ভ্যালি রিসোর্ট ছিল, সেখান থেকে মূলত ধোঁয়া উঠতে দেখেছেন স্থানীয়রা। তারপরেই পাশের এই এলাকাটিতেই আসলে আরেকটি রিসোর্ট ছিল, পর্যটন অবকাশ কেন্দ্র, সেখান থেকে মূলত সব এই আশেপাশে যে রিসোর্ট গুলো ছিল সেখানে ছড়িয়ে পড়েছে। এরপরেই সেখান থেকে রেস্তোরাঁ, দোকান, বসতঘর সব পুড়ে ছাই হয়ে গেছে। সেটির সংখ্যাটি অন্তত ১২০টি বলে ক্ষতিগ্রস্ত জানিয়েছেন। এই ঘটনার প্রেক্ষিতে গতকাল রাতেই রাঙামাটি জেলা প্রশাসন থেকে পর্যটকদের নিরাপত্তার সাথে এই পর্যটন রাঙামাটি যে সাজেক পর্যটন কেন্দ্র রয়েছে সেখানে পর্যটকদের ভবনে নিরুৎসাহিত করে একটি পত্র তারা জারি করেছেন। আজকে সকাল থেকে আমরা দেখেছি সেখানে কোনো পর্যটক আসেননি এবং গতকাল প্রায় ২২০ জন যে পর্যটক ছিলেন তারা আজকে সকাল ১০টার পরেই তারা সাজেক ছেড়ে গিয়েছেন। নতুন করে কোনো পর্যটক আছেন না। আমি এখন যেহেতু এখানে যে দাঁড়িয়ে আছি সাজেকের এই এলাকাটিতে যেখানে গতকাল অগ্নিকাণ্ডের সূচনা হয়েছিল, এরপরেই মূলত এই অগ্নিকাণ্ডের নির্বাপনের জন্য রাঙামাটির যে সাজেকের যে কাছের যে উপজেলা রয়েছে দিঘিনাল, সেখান থেকে ২টি ইউনিট যুক্ত হয়েছিল অগ্নি নির্বাপনে এবং পানছড়ি থেকেও ইউনিট এসেছিল ফায়ার সার্ভিসের এবং রাঙামাটি থেকেও যুক্ত হয়েছিল। অন্তত এখানকার যে দাবি ক্ষতিগ্রস্ত অন্তত ৫.৫ ঘন্টা পরে সেই অগ্নিকাণ্ডের একেবারে নিভে যাওয়ার নিয়ন্ত্রণে এসেছিল। এখন আমরা সকালে এখানে এসে দেখেছি এখনো কিছু কিছু এলাকায় ধোঁয়া উঠতে এবং ক্ষতিগ্রস্তরা তাদের যে জায়গাটুকু রয়েছে সেই জায়গাটুকু আবারও পরিমাপ চিহ্নিত করার চেষ্টা করছেন, ক্ষয়ক্ষতি খুঁজে নিয়ে চেষ্টা করছেন। এখন পর্যন্ত ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা ক্ষতির তারা অগ্নিকাণ্ডের উৎস এবং এর প্রতিরোধকল্পে যে করণীয় সেটি তারা নির্ধারণ করে প্রস্তাবনা জমা দিবেন। এই ছিল সাজেক থেকে আমার কাছে সবশেষ। নাফি।